রূপপুর রাজ্যটি ছিল সমৃদ্ধশালী, সবুজে মোড়া এক রাজ্য। চারিদিকে সুজলা সুফলা মাঠ, কলতানরত পাখির ডাক, নদীর তীরে টাল তেঁতুল গাছ, আর বাজারে নিত্য ভিড়। রাজ্যের মানুষ সুখী, তবে দারিদ্র্যও একেবারে ছিল না তা নয়। এই রাজ্যের রাজা ছিলেন মহারাজ অনন্ত সিংহ, আর রানী ছিলেন সুধামালা। তাদের একমাত্র কন্যা রাজকন্যা মেঘলারা। জন্ম থেকেই মেঘলারা ছিল অপূর্ব রূপসী। তার চোখ যেন আকাশের নীল, চুল যেন গোধূলির মেঘ, আর হাসি যেন সকালের সূর্যের আলো। কিন্তু তার সৌন্দর্যের চেয়েও বড় ছিল হৃদয়। প্রাসাদের চাকচিক্য, সোনার গহনা, দামি পোশাক, এসব তার কাছে বাধা ছিল। সে ছোটবেলা থেকেই প্রজাদের সঙ্গে কথা বলতে চাইত, খেলতে চাইত। গোপনে সে প্রাসাদের দাসীদের সঙ্গে মাঠে গিয়ে নেচে গিয়ে আনন্দ করত। রাজারানী তাকে ভালোবাসতেন, তবে মনে মনে চিন্তিতও ছিলেন যে রাজকন্যা যেন অতি সাধারণের সঙ্গে মিশে না যায়, ওর মানমর্যাদা রক্ষা করতেই হবে। কিন্তু মেঘলারার অন্তরে জন্ম নিয়েছিল এক অদ্ভুত আকাঙ্ক্ষা। রাজপ্রাসাদের দেওয়ালের বাইরে যে জীবন, সেটি কেমন, বাজারে, হাটে, গরিবের ঘরে কেমন দিন কাটে, সেসব জানতে তার মন ছটফট করত। রূপপুর রাজ্যের প্রান্তে বাস করত এক সাধারণ মুচি, হরিলাল। তার ছেলে অয়ন ছিল গ্রামের সবার প্রিয়। অয়ন ছোটবেলা থেকেই বাবার সঙ্গে চামড়ার কাজ শিখেছে, জুতো বানানো, সেলাই করা, মেরামত করা। অয়নের পোশাক ছিল সাধারণ, ঘর ছিল ছোট্ট, কিন্তু তার মনে ছিল আকাশ ভরা স্বপ্ন। যতই সে চামড়ার কাজ করুক, তার অবসর কাটত বাঁশি বাজিয়ে। সেই বাঁশির সুরে গ্রামের শিশুরা নেচে উঠত, গরিবের হৃদয়েও আনন্দ আসত। অয়ন ছিল সৎ, সাহসী আর দয়ালু। যে কারো বিপদে সে ছুটে যেত। কারো জুতোর দাম দিতে না পারলে সে হেসে বলতো, টাকা থাকলে দিও, না থাকলে শুধু হাসি দিয়েই যাবে। তাই গ্রামের সবাই তাকে ভালোবাসত। কিন্তু অন্তরে সে জানত, রাজপ্রাসাদ থেকে তার জীবন আলাদা। তার মতো গরিবের ছেলে কখনো রাজকন্যার কাছে পৌঁছতে পারবে না। তবুও অয়নের চোখে স্বপ্ন ছিল, একদিন তার বাঁশির সুরে শুধু গ্রাম নয়, পুরো রাজ্য মুগ্ধ হবে। এক গোপন সকালে রাজকন্যা মেঘলারা ছদ্মবেশ নিল। সাদাসিধে ঘুমটা মাথায়, সাধারণ কাপড়ে সে প্রাসাদ থেকে বেরোল। উদ্দেশ্য রাজ্যের সাধারণ মানুষকে কাছ থেকে দেখা। সে পৌঁছল জনকীর্ণ বাজারে। সবজির ডাক, মিষ্টির গন্ধ, লোহার হাতুড়ির টুংটাং, চারিদিকে কোলাহল। হঠাৎই তার কানে এলো এক সুরেলা বাঁশির আওয়াজ। ভিড় ঠেলে গিয়ে দেখল এক তরুণ ছেলেকে, পরনে মলিন কাপড়, পাশে চামড়ার কাজের সরঞ্জাম, কিন্তু তার হাতে বাঁশি। চারপাশে শিশুরা দাঁড়িয়ে আছে মুগ্ধ হয়ে। রাজকন্যা প্রথমবার দেখল অয়নকে। অয়নের মুখে ছিল এক অদ্ভুত শান্তি। তার বাঁশির সুর যেন বাতাসে ভেসে গিয়ে বাজারের কোলাহলকে থামিয়ে দিল। রাজকন্যার মনে হল, এ ছেলেটি আলাদা। গরিব হলেও তার চোখে যেন দীপ্তি আছে, তার সুরে আছে জাদু। অয়নও লক্ষ্য করল, এক অচেনা মেয়ে দাঁড়িয়ে আছে ভিড়ের মাঝে, তার চোখে বিস্ময়, ঠোঁটে হাসি। অয়ন বাঁশি নামিয়ে মুচকি হেসে তাকাল। দুজনের চোখ মিলল। সেই এক মুহূর্তে যেন জন্ম নিল এক অদ্ভুত সম্পর্ক, এক অজানা টান। রাজকন্যা কাছে গিয়ে বলল, তুমি কি প্রতিদিনই এখানে বাঁশি বাজাও? অয়ন লাজুক হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ, বাঁশি বাজাই আর বাবার সঙ্গে কাজ করি। তোমার ভালো লেগেছে? রাজকন্যা মাথা নেড়ে বলল, খুব খুব সুন্দর। তার হৃদয়ে তখনই অদ্ভুত আলোড়ন জাগল। প্রথম দেখার পর থেকেই রাজকন্যার মনে অয়নের বাঁশির সুর বাজতে লাগল। সে যখন প্রাসাদের বারান্দায় দাগিয়ে রাজ্যের বাগান দেখত, তার কানে ভেসে আসত সেই দিনের সুর। মেঘলারা সিদ্ধান্ত নিল, সে আবার যাবে। পরদিন ভোরে আবার ছদ্মবেশে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল। বাজারে গিয়ে দেখল, অয়ন এবার বাবার জুতোর দোকানে বসে সেলাই করছে। তার মুখে ঘাম, হাতে খাঁজ কাটা আঙুল, কিন্তু চোখে শান্তির ছাপ। মেঘলার কাছে গিয়ে দাঁড়াল। অয়ন তাকিয়ে হেসে বলল, আবার এলেন? আজ কি বাঁশি শুনতে চান? রাজকন্যা মাথা নেড়ে বলল, শুধু বাঁশি নয়, তোমার কাজটাও দেখতে চাই। অয়ন অবাক হয়ে তার দিকে তাকাল। বাজারে বহু মেয়ে আসে, কিন্তু কেউ তাকে এভাবে দেখে না। তার বুকের ভেতর হালকা আলোড়ন উঠল।
এরপর থেকে মেঘলারা প্রায়ই যেত। কখনো সে মুচির দোকানে বসে অয়নের সঙ্গে গল্প করত, কখনো মাঠে গিয়ে একসঙ্গে গান শুনত। তাদের কথোপকথনে ধীরে ধীরে জন্ম নিল বন্ধুত্ব, আর বন্ধুত্বের ভিতরে জন্ম নিল প্রেমের নরম কুঁড়ি। কিন্তু মেঘলারা তখনও নিজের আসল পরিচয় গোপন রেখেছিল। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় অয়ন বাঁশি বাজাচ্ছিল। মেঘলারা এসে পাশে বসল। হঠাৎ তার ঘোমটা সরে গেল। অয়ন বিস্ময়ে দেখল ওর কপালে রাজকীয় নীল চিহ্ন, যেটা শুধু রাজপরিবারের মেয়েরাই পরে। অয়ন কেঁপে উঠল, তুমি তুমি কি রাজকন্যা? মেঘলারা চুপ রইল। তারপর ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি রূপপুরের রাজকন্যা মেঘলারা। অয়ন এক পা পিছিয়ে গেল। তার বুকের ভেতর কেঁপে উঠল ভয়। তাহলে তাহলে আমাদের এই সম্পর্ক কিভাবে সম্ভব? আমি তো এক গরিব মুচির ছেলে, তুমি রাজকন্যা, এটা কি কখনো হতে পারে? রাজকন্যা দৃঢ় কণ্ঠে বলল, হতে পারে, যদি তুমি আমাকে ভালোবাসো। অয়ন চোখ নামিয়ে নিল। তার মনের গভীরে ভালোবাসা জন্ম নিয়েছিল, কিন্তু সমাজের দেয়াল, রাজ্যের প্রথা, রাজপরিবারের অহংকার, এসবের কাছে সে নিজেকে তুচ্ছ মনে করল। কিন্তু ভাগ্য তখনই নতুন খেলা খেলল। প্রাসাদের গুপ্তচররা দেখে ফেলল রাজকন্যা বাজারে এক মুচির ছেলের সঙ্গে কথা বলছে। খবর পৌঁছল মহারাজ অনন্ত সিংহের কানে। রাজা ক্রোধে গর্জে উঠলেন, আমার কন্যা এক মুচির ছেলের সঙ্গে প্রেম করবে? অসম্ভব! ওই ছেলেকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। রাজকীয় সৈন্যরা ছুটে গিয়ে অয়নকে ধরে নিয়ে এলো। মেঘলারা কেঁদে মিনতি করল, পিতা, অয়ন অপরাধী নয়, আমি তাকে ভালোবাসি। কিন্তু রাজার চোখে তখন শুধু রাজ্যের মানমর্যাদা। অয়নকে অন্ধকূপে ফেলে দেওয়া হল। রাজকন্যা উপবাস করে বাবার কাছে দাঁড়িয়ে রইল। রাজা শেষে বললেন, ঠিক আছে, যদি এই মুজির ছেলেই তোমার পছন্দ, তবে তাকে প্রমাণ করতে হবে যে সে শুধু দরিদ্র কারিগর নয়, রাজ্যের যোগ্য নায়ক। আমি তাকে 3টি পরীক্ষা দেব। জয় করতে পারলেই সে তোমাকে বিয়ে করবে। পরীক্ষাগুলি ছিল: 1. দৈত্যের মোকাবিলা। রাজ্যের উত্তরে জঙ্গলে এক ভয়ঙ্কর দৈত্য বাস করত। বহু সৈন্য গিয়েছে, কেউ ফিরে আসেনি। অয়নকে বলা হল, যদি সে সেই দৈত্যকে পরাজিত করতে পারে তবে প্রথম পরীক্ষা পাস। রাজ্যের খরা দূর করা। কয়েক মাস ধরে রাজ্যে বৃষ্টি হচ্ছিল না, নদী শুকিয়ে যাচ্ছিল। অয়নকে বলা হল, খরার সমাধান করতে হবে। রহস্যময় দরজা খোলা। প্রাসাদের নিচে এক প্রাচীন রহস্যময় দরজা ছিল, যেটি 100 বছর ধরে কেউ খুলতে পারেনি। অয়নকে সেটি খুলতে হবে। অয়ন কেবল এক মুচির ছেলে, তার হাতে কোনো রাজকীয় তলোয়ার নেই, কিন্তু তার ছিল সাহস আর বুদ্ধি। সে বাঁশি নিয়ে জঙ্গলে প্রবেশ করল। দৈত্য গর্জে উঠল, কে সাহস করে আমার এলাকায় এসেছে? অয়ন ভয় না পেয়ে বাঁশি বাজাতে শুরু করল। সেই সুরে চারপাশের পাখি, পশু, এমনকি বাতাসও থেমে গেল। দৈত্যের কান যেন জাদুতে আবদ্ধ হয়ে গেল। দৈত্য তলোয়ার নামিয়ে বসে পড়ল আর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। অয়ন তখন দড়ি দিয়ে দৈত্যকে বেঁধে প্রাসাদে নিয়ে এল। রাজ্য বিস্ময়ে অভিভূত হল। এক মুচির ছেলে দৈত্যকে পরাজিত করেছে। অয়ন ভাবল, খরার সমাধান শক্তি দিয়ে হবে না, প্রজ্ঞা দিয়ে হবে। সে রাজ্যের নদীর উজানে গিয়ে দেখতে পেল বাঁধ ভেঙে জল আটকে আছে। কেউ জানত না এ কথা। অয়ন শ্রমিকদের ডেকে বাঁধ কেটে দিল। সাথে সাথে জল নেমে এলো রাজ্যে। আবার মাঠে সেচ এলো, গাছ সবুজ হয়ে উঠল। মানুষ উল্লাস করে চিৎকার দিল, অয়ন আমাদের বাঁচালো। রাজা চমকে গেলেন, এ ছেলের বুদ্ধি আছে। সবচেয়ে কঠিন ছিল এই পরীক্ষা। 100 বছর ধরে প্রাসাদের তলায় সেই দরজা খোলেনি। বহু রাজা চেষ্টা করেছেন, পারেননি। অয়ন দরজার সামনে গিয়ে বসে পড়ল। দরজায় লেখা ছিল এক প্রাচীন লিপি, যার হৃদয়ে মিথ্যা নেই, যার ভালোবাসা সত্য, তার স্পর্শেই দরজা খুলবে। অয়ন চোখ বন্ধ করে মেঘলারার কথা ভাবল। তার প্রেম ছিল নিখাদ, নিঃস্বার্থ। সে হাত রাখল দরজায়। হঠাৎ দরজা কেঁপে উঠল, ঝলমল আলো ছড়িয়ে খুলে গেল। প্রাসাদ কেঁপে উঠল, মানুষ বিস্ময়ে হাঁ করে রইল। রাজা নিজের চোখে সব দেখলেন। তিনি বুঝলেন,
এই ছেলেটি শুধু মুচির সন্তান নয়, এ এক সত্যিকারের বীর। তিনি মঞ্চে উঠে ঘোষণা করলেন, আজ থেকে অয়ন আর গরিব মুচির ছেলে নয়, সে রূপপুর রাজ্যের বীর। আমি আমার কন্যা মেঘলারার সঙ্গে তার বিবাহ দিতে সম্মতি দিচ্ছি। সেই দিন রূপপুর রাজ্যে উৎসব হল। বাজারে আলো ঝলমল করল, ঢাক বাজল, গ্রাম থেকে শহর সবখানে নাচগান হল। রাজকন্যা মেঘলারা গলায় ফুলের মালা পরিয়ে দিল অয়নকে। অয়নের চোখে জল এসে গেল, সে ভাবতেই পারেনি এমন একদিন আসবে। মেঘলারা মৃদুস্বরে বলল, আজ থেকে তুমি শুধু আমার নয়, পুরো রাজ্যের আপনজন। অয়ন হেসে উত্তর দিল, আর তুমি শুধু রাজকন্যা নও, তুমি আমার জীবনের সুর। তাদের প্রেম জয়ী হল, সমাজের বাধা ভেঙে গেল।